সারাটা বছর অপেক্ষার পরে ঠিক সেই সময়টা যখন ঠিক দুর্গাপুজোটা কাছাকাছি চলে আসে, সেই সময় আমাদের মনে আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা আবেগ কাজ করে। কিন্তু যদি কোথাও হয় সেটা হচ্ছে আমাদের এই কলকাতা। আর আজকের ভিডিওতে আমরা জানবো এই কলকাতার দুর্গাপুজোর রহস্যময় ইতিহাস। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ জানেন যে এই কলকাতার দুর্গাপুজো আমরা এত আনন্দ করি, এত প্যান্ডেল হপিং করি, কিন্তু এই কলকাতার দুর্গাপুজো শুরু কোথা দিয়ে হয়েছিল? সব থেকে পুরাতন কোন দুর্গাপুজোটা হয়? তাহলে শুনুন, সব থেকে পুরাতন যে দুর্গাপুজো হচ্ছে এক বড়িশার শার্বণ রয় চৌধুরীর বাড়িতে, আর দ্বিতীয় হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এই দুটো পুজো হচ্ছে কলকাতার সব থেকে ঐতিহ্যময়ী এবং সব থেকে পুরাতন দুটি পুজো। কলকাতা জুড়ে যতগুলো দুর্গাপুজো হয়, একটা সাধারণ মানুষ হয়ে কিন্তু আমরা সেই পুজো ঘুরে দেখতে পারবো না, কারণ সংখ্যায় সার্বজনীন দুর্গাপুজোর হয়ে দাঁড়িয়েছে এই 2025-এ এসে প্রায় 3000-এরও বেশি। এবারে ভেবে দেখুন, আপনি একটা সাধারণ মানুষ, হয়তো আমরা এই কলকাতাতে দুর্গাপুজোতে 4 থেকে 5 দিন ছুটি পাই, সেই কয়েকদিনে কিন্তু এই 3000 সার্বজনীন দুর্গাপুজো ঘুরে দেখা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। সালটা 1610, শার্বণ রায় চৌধুরী প্রথম তার বাড়িতে কলকাতায় দুর্গাপুজোর সূচনা করেন, এবং তারপরে 1571 খ্রিস্টাব্দে যখন হয়, তখন আমাদের এই যে ফেমাস একটা দুর্গাপুজো এখনও যার নাম শুনে আসছি, শোভাবাজার রাজবাড়ি, সেই পুজোর কিন্তু সূচনা হয়েছিল। এই দুটো দুর্গাপুজোর সাথে সাথেই কিন্তু শুরু হয় আরও বিভিন্ন দুর্গাপুজো কলকাতার মধ্যে। কলকাতায় দুর্গাপুজোর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না, তখন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি। অর্থাৎ স্বাধীনতার আগে কলকাতাতে কিন্তু ইংরেজদের প্রকোপ সব থেকে বেশি ছিল বলা যেতে পারে। সেই সময় দুর্গাপুজোর একটা নিয়ম ছিল, যে দুর্গাপুজোতে সব থেকে বেশি ইংরেজরা অর্থাৎ বিদেশিরা যে দুর্গাপুজোতে বেশি জড়ো হতো বা ভিড় জমাতো, সেই দুর্গাপুজো বেশি প্রাধান্য পেত এবং ফেমাস ছিল তখনকার দিনে। তো একটা জিনিস জানলে হয়তো আপনারা অবাক হবেন, এখন যে নিয়মকানুন মেনে দুর্গাপুজো আমরা করছি বা দেখছি, তখন কিন্তু সেই সমস্ত নিয়মকানুন ছিল না। তখন কিছু খারাপ নিয়মকানুন আমাদের দেখতে হতো, কারণ যে সময় বিদেশিরা আমাদের দেশে ছিল, ইংরেজরা আমাদের দেশে ছিল, সেই সময় দুর্গাপুজো চলাকালীন মা দুর্গার প্রতিমার সামনেই কিন্তু গো মাংস, শূকরের মাংস ইত্যাদি খাওয়া হতো, এবং ইংরেজরা, মুসলমানরা সমস্ত সবাই একসাথে বসে এই দুর্গা প্রতিমার সামনেই বাইজিদের নাচ দেখতো এবং এই সমস্ত জিনিস সেবন করতো। সেই সমস্ত দিন কাটিয়ে যখন রানী রাসমণি তার রাজবাড়িতে প্রথম দুর্গাপুজোর সূচনা করেন, তখন কিন্তু তিনি কোনো বিদেশিদের আমন্ত্রণ করতেন না, কোনো ইংরেজদের আমন্ত্রণ করতেন না, তিনি আমাদের দেশের দেশীয় মানুষদের এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদেরই আমন্ত্রণ করতেন। এভাবে আস্তে আস্তে যখন রানী রাসমণি এই সমস্ত নিয়মকানুন পিছনে রেখে নতুন নিয়মকানুন হিন্দুদের জন্যে, বিদেশিদেরকে বাদ দিয়ে আস্তে আস্তে পুজো শুরু করলেন, তখন কিন্তু সেই নিয়মেই কলকাতাতে আবারও নতুন করে দুর্গাপুজোর সূচনা হলো। দুর্গাপুজোর আগে থেকেই মহালয়ার একদম ভোরবেলা আমরা কলকাতার মানুষরা ছুটে যাই কোথায়? কুমোরটুলিতে ফটো তুলতে, দুর্গা প্রতিমা দেখতে এই কুমোরটুলিতে ছুটে যাই। এই কুমোরটুলিও কিন্তু সেই প্রথা সেই পুরাতন দিন থেকেই এগিয়ে আসছে। তখনকার দিনে এই কুমোরটুলিতেই কিন্তু প্রথম দুর্গা প্রতিমা গড়া হয়েছিল। সেই সময় অমরনাথ নামক যে শিল্পী ছিলেন, তিনি প্রথম বিদেশে আমাদের এই দুর্গা প্রতিমা পাঠানোর জন্য মাত্র 3 কিলোগ্রামের একটি দুর্গা প্রতিমা গড়েছিলেন, সেটিও সোলার, কারণ সেটি প্লেনে যাওয়ার জন্যে খুবই সুবিধাজনক হবে এবং অনেকটাই হালকা। শুধু তখন থেকেই নয়, আমরা দেখে যাচ্ছি, এখনও আমরা দেখছি যে আমাদের দেশ থেকে, কুমোরটুলি থেকে কত পরিমাণে কত ঠাকুর বাইরের দেশে বিদেশে যাচ্ছে পুজো করার জন্য, পুজো হওয়ার জন্য। জানলে অবাক হবেন, 2006 সালের পর থেকে এখনো পর্যন্ত প্রতি বছর প্রায় 15,000-এরও বেশি প্রতিমা শুধুমাত্র আমাদের এই কুমোরটুলি থেকে বিদেশে যায়। সেই সময় কিন্তু যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হতো সেগুলো ছিল পুরোটাই একই ধাঁচে, মানে দুর্গা প্রতিমা সহ কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী পুরোটাই একটা ফ্রেমে, একই চাঁদোয়াতে একটা মাটির পুরোটা ফ্রেম থাকতো, সেটাতেই কিন্তু দুর্গা প্রতিমা পুজো করা হতো। 1733 সালে শিল্পী গোপেশ্বর যখন প্রথম এই কুমোরটুলি সার্বজনীন পুজোর সূচনা করেন, তখন কিন্তু প্রথম মূর্তির ধাঁচ চেঞ্জ হয়। তখন থেকেই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আলাদা আলাদাভাবে দুর্গা প্রতিমা বানাতে শুরু করে, এবং কুমোরটুলিতেই সেই সার্বজনীন দুর্গাপুজোর সূচনা হয় প্রথম এরকম মূর্তি গড়ার পরে। তারপর থেকেই
আজ আমরা দাঁড়িয়ে আছি কলকাতায়। এত সুন্দর প্রতি বছর এত জাঁকজমক করে এত সুন্দর আমরা দুর্গাপুজো উপহার পাই শুধুমাত্র কলকাতার বিভিন্ন ক্লাব প্রাঙ্গণের থেকে। সরকারও এখন সাহায্য করছে দুর্গাপুজোটাকে আরও ভালো করতে, আরও বড় করে করার জন্যে। আর সেই মাত্রাগুলো সব কিছু ছাড়িয়েও এখন কলকাতার পাশাপাশি কিছু জায়গা যেমন কল্যাণী, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখছি বেশ বড় বড় দুর্গা প্রতিমা বানাচ্ছে, প্যান্ডেল বানাচ্ছে। বাট এই ছিল আমার ভিডিওটা করার উদ্দেশ্য, যে আমরা যারা জানি না দুর্গাপুজোর, কলকাতার দুর্গাপুজোর এই রহস্যময় ইতিহাস, সেটাই সবাইকে তুলে ধরার। আর দুর্গাপুজো আসলে তো আমরা সত্যি কথা বলতে মানে আলাদাই একটা আবেগ। আর সামনেই দুর্গাপুজো, কেনাকাটা শুরু করে দাও সবাই, আর কিছুদিন, আর হয়তো 1.5 থেকে 2 মাস বাকি দুর্গাপুজোর। যাই হোক, এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই দুর্গাপুজোর ইতিহাসটা জানতো, কলকাতার ইতিহাসটা জানতো, তারা একটু কমেন্ট করে দিও। আর আমি যদি কিছু মিস করে থাকি, আরও কিছু রহস্যময় ইতিহাস থেকে থাকে, আরও কিছু অজানা তথ্য থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে আমি হয়তো কিছু জানি না, সেটা আমরা জানতে পারবো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো, আর দিলখুশের পাশে থেকো।